ঘটনা ঘটবে, 300 প্লাস 300 600 কোটি টাকার গচ্ছা যাবে। আমাকে ব্যক্তিগতভাবে আমার মিনিস্ট্রিকে এবং আমাদের সরকারকে চরিত্র হননের একটা চেষ্টা আপনারা মিডিয়াতে দেখেছেন। আমি এর নিন্দা জানাই এবং আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আমি এবং আমার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি তারা কোনো ধরনের কোনো দুর্নীতিতে জড়িত নই এবং এখানে যত ধরনের কাজ হয়েছে প্রত্যেকটা কাজ আগের সরকারের আমলে হয়েছে। আমরা শুধুমাত্র কিছু চিঠি আদান প্রদান করে আমাদের মতামত ব্যক্ত করেছি এবং মতামত ব্যক্ত করে চিঠির শেষ লাইনে মাননীয় দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছি। এর বাইরে আমরা কোনো নির্দেশ দেইনি। আর উল্লেখ্য যে এখানে এই প্রজেক্টের বিপরীতে দুদকের পর্যবেক্ষণ ছাড়া কোনো ধরনের কোনো মামলা নেই। তো সুতরাং যেই বিষয়টা করা হচ্ছে আমরা বলছি যদি এই কাজটা না করা হয় এবং এই এলসিটা না করা হয় তাহলে দুটো ঘটনা ঘটবে, 300 প্লাস 300 600 কোটি টাকার গচ্ছা যাবে এবং একই সাথে বিটিসিএল তার যে ডিডব্লিউডিএম বাজারে এই বাজারে দুর্বল হয়ে এখান থেকে মার্কেট আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সব মিলে আমরা বলতে চাই আইসিটিতে আমরা যে কাজগুলো করছি আপনারা জানেন যে সেখানে আমরা প্রায় 2,500 কোটি টাকার অন্যায্য প্রকল্প বাদ দিয়েছি। আমরা আপনারা খেয়াল করে থাকবেন নতুন বাজেটে আমরা কোনো ধরনের আইসিটি থেকে কোনো নতুন প্রকল্প তুলি নাই। এই জন্য তুলে নাই, একনেক মিটিংয়ে এনএসির মিটিংয়ে আমি স্যারকে বলেছি যে স্যার যেহেতু এখানে অনেক দুর্নীতি হয়েছে, 20টার মতো প্রজেক্ট আইসিটিতে আছে, 6টার মতো প্রজেক্ট পোস্ট এবং টেলিকমে আছে, আমি চাই এই প্রকল্পগুলোকে অপটিমাইজ করতে, অর্থাৎ এখানে একটা শৃঙ্খলা নিয়ে আসতে। এটা যখন শেষ হবে তখন আমরা নতুন প্রজেক্ট তুলব, সেটা দক্ষতা ট্রেনিং এবং দক্ষতা কেন্দ্রিক বিষয় হতে পারে। তবে আমরা আমাদের মন্ত্রণালয়ের সবাই মিলে আমরা চাচ্ছি যে বিদ্যমান যে স্পেসিফিকেশনগুলো আছে সেখানে আমরা অনেক ভুল পেয়েছি। যেমন ডেটা সেন্টার আছে কিন্তু সেখানে সাইবার সিকিউরিটির কোনো এলিমেন্ট নাই, মনিটরিংয়ের কোনো এলিমেন্ট নাই, এনভায়রনমেন্ট কন্ট্রোল করার জন্য কোনো এলিমেন্ট নাই। আমরা এমন কোনো টেন্ডার দিইনি যেখানে যেই কোম্পানিটি ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল ইভ্যালুয়েশনে নাম্বার 1 হয়নি। অর্থাৎ আমরা সর্বক্ষেত্রে কমপ্লায়েন্স আনার চেষ্টা করছি এবং যেহেতু আমরা এই কাজগুলো করছি সেজন্য যারা এতদিন দুর্নীতি করেছে তাদের স্বার্থে আঘাত হানছে। যেই কোম্পানিগুলো স্বৈরাচারের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে লাইসেন্স নিয়েছে, যারা সরকারি কোম্পানিগুলোর কাছে শত শত কোটি টাকা দেয় না, যারা ব্যাংকগুলোর কাছে ঋণ খেলাপি, তারা আমাদের বিরুদ্ধে অর্থ ব্যয় করে অপপ্রচারে লিপ্ত বলে আমি সন্দেহ করি। আমি গণমাধ্যমের কর্মীদেরকে সরকারের যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য এবং উপাত্ত ভিত্তিক প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করছি। শুধু তাই নয়, আমি উল্লেখ করতে চাই আমরা 2টো শ্বেতপত্র তৈরি করেছি মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায়। আইসিটিতে আমরা আইসিটি শ্বেতপত্র করছি এবং টেলিকমে, ডাক এবং টেলিকমে আমরা 2টো আলাদাভাবে শ্বেতপত্র করছি। একটি শ্বেতপত্রে বিশ্বের স্বনামধন্য মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নিয়াজ আসাদুল্লাহ নেতৃত্ব দিচ্ছে, আরেকটি শ্বেতপত্রের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান। আপনারা আপনাদের যে যাবতীয় ফাইন্ডিং তাদের মাধ্যমে পৌঁছাতে পারবেন এবং তারা সবাই 2টো মন্ত্রণালয়ের সামনেই পোস্ট বক্স রেখেছে, ইমেল দিয়েছে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আপনাদের কাছে তথ্য চেয়েছে। আপনাদের যদি যে কোনো ধরনের যে দুর্নীতির অভিযোগ আপনারা সেখানে রাখতে পারবেন। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি মনে করছি আমরা দেশের মানুষের জন্য যা ভালো তাই করছি এবং আমাদের মোরাল স্ট্রেংথ এত বেশি যে আমরা এই কাজগুলো শেষ করে যাব এবং সেই দৃঢ়তা নিয়ে আমরা আমাদের কাজ করব। ধন্যবাদ।